নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো বেগুন বাসন্তী। এবার বেগুন বাসন্তীটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে বেগুন বাসন্তীটা বানাই আপনাদেরকে দেখাই। বেগুন বাসন্তী বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের বেগুন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি 50 গ্রাম মতন টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে অল্প পরিমাণে নারকেল কোড়া। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নেব 2 চামচ কালো সরষে, দিয়ে দেব 1 চামচ সাদা সরষে, দেব 4 চামচ পোস্ত, সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। বন্ধুরা, এরকম নিরামিষের দিনে একদিন হলো এই বেগুন বাসন্তী বানিয়ে খাবেন, গরম ভাতের সঙ্গে খাওয়াটা একদম জমে যাবে। এবার এই বেগুনগুলো আমি কেটে নেব। কাটাটা আপনাদেরকে দেখাবো না, কেটে তারপর আপনাদেরকে দেখাবো। এরকম 2 টুকরো বানিয়ে নেব। বেগুনগুলো আমি এরকম 2 পিস করে বানিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। এই নুন হলুদ মাখিয়ে বন্ধুরা এই বেগুনটা আমি 5 থেকে 6 মিনিট রেখে দেব। বেগুনগুলো সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আপনার সর্ষে পোস্ত আর নারকেল আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। কিছুটা পরিমাণে সর্ষে তেল তাওয়ার মধ্যে দিয়েছি, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। 3 পিস বেগুন দিয়েছি, 3 পিস করে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টে। এবার বেগুনগুলো আমি তুলে নেব। বাকি বেগুনগুলো একইভাবে আমি ভেজে নেব। বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। যা তেল আছে আর এক্সট্রা তেল দেব না। এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। একটু কালো জিরেটা একটু বেশি করেই দিলাম। এই বেগুন বাসন্তীতে বন্ধুরা একটু কালো জিরেটা বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব যে সর্ষে পোস্ত নারকেল পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আমি কিছুটা পরিমাণে দিয়েছি আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছি, যেটা ভালোভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমি এর মধ্যে নাড়তে চাড়তে থাকবো। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেলটা দেখুন একদম মশলার থেকে ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ। আর আমি সর্ষে বাটাতে লবণ ব্যবহার করেছি, বেগুনের মধ্যেও লবণ ব্যবহার করেছি, সেই কথাটা মাথায় রেখে আমি আমার স্বাদ মতো লবণটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালার করার জন্য অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে এটা একটু ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এই বেগুন বাসন্তী আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি, একটু নেড়ে চেড়ে নিলাম। আর বাদ বাকি যে সর্ষেটা রেখেছিলাম বন্ধুরা, সর্ষে পোস্ত নারকেল বাটা, সেটা এবারে এখনই দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকতে হবে। বেগুন বাসন্তী বানাতে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, তাহলে মশলাটা পুড়ে গেলে একটা বাজে গন্ধ বেরোবে। বেগুন বাসন্তীর গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। সব বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন এই লো ফ্লেমে ফুটিয়ে নেব। লো ফ্লেমে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি।
এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে একটু উল্টে দেব। দিলে কি হবে, এর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর বেগুনটা খেতেও সুন্দর লাগবে। বেগুনগুলো সব উল্টে দিয়েছি, আর 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব, নিলে রেডি হয়ে যাবে বেগুন বাসন্তী। হয়ে গেছে বেগুন বাসন্তী। আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নেড়ে দেব। হয়ে গেছে বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বেগুন বাসন্তী। বন্ধুরা এই বেগুন বাসন্তী রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা বেগুন বাসন্তী। দেখুন কত সুন্দর গ্রেভি আর কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। হয়ে গেছে বন্ধুরা বেগুন বাসন্তী। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।